বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির গল্প নিয়ে চলে এসেছি। গল্পগুলি আপনারা শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বন্ধুরা, প্রথমে আমি যে গল্পটি আপনাদের শোনাচ্ছি সেটি হচ্ছে চালাক চোর ও বোকা গেরস্থ। তাহলে শুনুন। এক চালাক চোর গেছে এক বোকা লোকের বাড়িতে চুরি করতে। চুরির মাল নিয়ে সটকানোর সময় নেহাত অসাবধানে ধরা পড়ল সে। গেরস্থর বুদ্ধি কম হলেও পায়ের জোর কম নয়। চোর যখন দেখল কিছুতেই আর পালাবার পথ নেই, তখন বুদ্ধি করে বললে, বেশ, আপনি যখন আমায় পুলিশেই দেবেন বলে ঠিক করেছেন, তখন দয়া করে আমার জুতো জোড়াটা পরে আসার অনুমতি দিন। পাঁচিল টপকানোর সময় ওপাশে জুতো খুলে রেখে এসেছি। আপনি দাঁড়ান, আমি চট করে ওটা পরে আসছি। গৃহকর্তা অনুমতি দিতেই চোর তো নিমেষে হাওয়া। মাসখানেক পর চোর আবার এসেছে সেই একই লোকের বাড়িতে চুরি করতে। এবারে চোরের কপাল ভালো, বাড়ি ফাঁকা, গেরস্থ গেছে নেমন্তন্ন খেতে। অতএব চোরও মনের সুখে ধীরে সুস্থে প্রয়োজন মাফিক জিনিসপত্র হাতিয়ে পাঁচিল টপকে যেই না রাস্তায় এসে পড়েছে, অমনি পড়বি তো পর একেবারে গেরস্থর মুখোমুখি। নেমন্তন্ন বাড়ি থেকে ভর পেট খেয়ে নিজের বাড়িতে ঢোকার মুখে চোরকে নাগালের মধ্যে পেয়ে ভদ্রলোকের মাথায় গেল খুন চেপে। প্রথমেই চোরের পিঠে 2-4 ঘা চাপিয়ে দিয়ে বললেন, আজ আর তোর নিস্তার নেই, তোকে দিয়ে জেলের ঘানি ঘুরিয়ে তবে ছাড়বো আমি। চোর কাচুমাচু গলায় বললে, হুজুর, আপনার দয়ার শরীর, এবারে আমার জুতো জোড়াটা ভুলে আপনার বাড়ির ভেতরে ফেলে এসেছি, দয়া করে আমায় ওটা আমার সঙ্গে নিয়ে যেতে দিন। তারপর যেখানে বলবেন আপনার সঙ্গে সুরসুর করে চলে যাব। ভদ্রলোক বললেন, ওটি আর হচ্ছে না বাছাধন, আমি অত বোকা নই যে ফের সেদিনের মতো জুতো পরার জন্য তোমাকে ছেড়ে দেব। তুই এখানে দাঁড়া, আমি তোর চটি নিয়ে আসছি। চোরের সেদিনও পালাতে কোনো অসুবিধে হলো না। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি, আপনারা শুনুন, এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। অফিস যাবার মুখে রামবাবুর সঙ্গে পাড়ার দর্জির দেখা। রামবাবুকে দেখেই সে বললে, আপনার কাছ থেকে অনেকগুলো টাকা পাই, অনেক দিন হয়ে গেল, এবারে তো মিটিয়ে দিলেই পারেন। অফিস যাওয়ার মুখে পাওনাদারের তাগাদা কারই বা ভালো লাগে। বিরস মুখে রামবাবু বললেন, টাকার কথা এতদিন মনে করিয়ে দাওনি কেন হে? আজ্ঞে, আমি কখনো কোনো ভদ্রলোককে পাওনার তাগাদা দিই না। হাসি হাসি মুখে বললে দর্জি। সে কি, কেউ যদি টাকা না দেয় তবে কি করো? বেশ কিছুদিন পরেও পাওনা টাকাটা না পেলে ধরে নি উনি আর ভদ্রলোক নন, তখন টাকার জন্য তাগাদা দিই। দর্জির সাফ জবাব। বন্ধুরা, ধার দেনা নিয়ে আরেকটি মজাদার গল্প বলছি, আপনারা শুনুন, এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। পাওনাদারদের হাত থেকে নিস্তার পেতে কতই না ফন্দি ফিকির আছে। এ ব্যাপারে সবাইকে টেক্কা দিয়েছেন এক ফরাসি কবি। ভদ্রলোকের যথেষ্ট আয় থাকা সত্ত্বেও নিয়মিত ধার দেনা করতেন। একদিন এক সেলুনে বসে দাড়ি কামাবার জন্যে অপেক্ষা করছেন, এমন সময় তার এক পাওনাদার এসে ঢুকলো সেই সেলুনে। এ কথা সে কথার পর পাওনা টাকাটার কথা তুলল সে।
ততক্ষণে সেলুনের নাপিত কবির দুগালে সাবান ঘষেছে। পাওনাদার টাকার কথাটা পারতেই কবি বললেন, আমার দাড়ি কামানো শেষ হওয়া অবধি কি আপনি অপেক্ষা করতে পারবেন না? অবশ্যই অপেক্ষা করব। পাওনাদার তো টাকা ফেরত পাবার আশায় উৎফুল্ল হয়ে বললে। ফরাসি কবি উঠে দাঁড়ালেন। তোয়ালে দিয়ে দুগাল থেকে সদ্য লাগানো সাবানের ফেনা মুছে গটগট করে সেলুন থেকে বেরিয়ে গেলেন। শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত আর দাড়ি কামাননি তিনি। বন্ধুরা, ধার দেনা নিয়ে আরেকটি মজাদার গল্প বলছি, আপনারা শুনুন। এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। ধার করাটাই অনেকের আবার স্বভাব। প্রচুর টাকা মাইনে পান, অথচ মুদির দোকানে বাকিতে জিনিস কেনেন। দোকান থেকে রেডিও, টিভি, আলমারি সব ধারে কিনে মাসে মাসে তা শোধ করেন। এমন লোকের কি অভাব আছে? এমনই এক ভদ্রলোক তার জমিটা একজনের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে তাই দিয়ে একটা ছোট্ট বাড়ি বানালেন। পরে ব্যাংকে গেলেন ওই বাড়িটাকে সিকিউরিটি হিসাবে দেখিয়ে গাড়ি কেনার টাকা ধার করতে। ব্যাংকের ম্যানেজার বললেন, ধরুন আপনাকে ধার দিলাম, আপনি গাড়িটাও কিনলেন, কিন্তু পেট্রোল কিনবেন কিভাবে? ভদ্রলোক দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন, যার নিজের বাড়ি গাড়ি আছে তার পক্ষে ধারে পেট্রোল পাওয়াটা কোনো ব্যাপারই নয়। তাহলে বন্ধুরা, আপনারা এই মজাদার এবং হাসির গল্পগুলি শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।